এখানে এয়ারড্রপ সেকশনে দেখেন লাল একটা বাতি জ্বলে গেছে, মানে নতুন আপডেট যেটা আসছে সেটা এখানে। এই দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জ, ওকেএক্স এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ, ইবিআই এক্সচেঞ্জ, সবগুলা ওয়ালেট, টেলিগ্রাম এবং আপনার অনচেন এয়ারড্রপ এগুলো কিন্তু সবই কিন্তু এইবার আপডেটে দিয়ে দিয়েছে। মানে আমরা বাইন্যান্সে এটা লিস্টিং দেখতে পারবো। আর আমি প্রথমেই বলছিলাম বাইন্যান্সে যদি এটা লিস্টিং হয় তাহলে ভাই আমরা সবাই এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনি কোন জায়গায় নেবেন, বাইন্যান্সে নেবেন, ওকেএক্সে নেবেন, বাইবিটে নেবেন, না কিসে নেবেন? আপনার সেইখানকার ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আপনার এখানে সেট করতে হবে। বাইন্যান্সের অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে বিটিসি লেখা আছে উপরে, এই জায়গাটা মানে সার্চ আইকনে আপনি ক্লিক করবেন। এখানে আপনি লিখবেন HMSTR। আপনি কিন্তু ফুল স্পেলিং হ্যামস্টার লিখলে কিন্তু হবে না। দেখেন আমি লিখতেছি HMSTR, হ্যামস্টার লিখলে কিন্তু হবে না। আপনি এখানে লিখবেন হচ্ছে HMSTR, এইটুকু লিখবেন। HMSTR লেখার পরে আপনি ডিপোজিট HMSTR পাবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে টোন কয়েনের একটা ডিপোজিট অ্যাড্রেস আসবে। আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দেন, টোন কয়েনের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার মেমো সহ কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটা চলে আসবে। এবার আপনি কি করবেন, এই জায়গা থেকে এটা কপি অ্যাড্রেস করবেন। কপি অ্যাড্রেস করে আপনি এই জায়গাটা, এই যে বাইন্যান্সের এখানে চলে আসবেন। আসার পরে এই যে ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করবেন। করার পরে প্রথম অপশনটা HMSTR ডিপোজিট অ্যাড্রেস, এখানে ওই অ্যাড্রেসটা যেখানে আপনি নেবেন ওই অ্যাড্রেসটা সাবমিট করবেন। এইবার মেমো যেটা আছে সেটা আবার বাইন্যান্সে চলে যাবেন। এই যে মেমো আইডি, এটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে কি করবেন, এই জায়গাটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে সেভ অ্যান্ড চয়েস এইটা করে দেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আর এইটা করে দেওয়ার পরে দ্বিতীয় মানে এটা 24 তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট। তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি এটা দ্রুত করে ফেলেন। এটা করে দেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। এই জন্য ভাবে চিনতে দেখে শুনে কোথায় উইথড্র নিবেন সেটা নেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। সেভ অ্যান্ড চয়েস এখানে করে দিলেই কিন্তু আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে গেল এবং আপনি উইথড্রটা পেয়ে যাবেন এবং পরবর্তীতে সেটা কিন্তু সেল করতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই উইথড্রটা পাওয়ার সাথে সাথে আপনি সেল করে দিবেন, তাহলে কি হবে, আপনি অন্য সবার থেকে বেশি প্রফিট পাবেন। কারণ যখনই সবাই একসাথে সেল করবে ওই টাইমে প্রাইসটা ডাউন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট প্রসেসিং, এই প্রসেসিং হইতে একটু দেরি লাগতে পারে কারণ সবাই একসাথে কিন্তু এটা সাবমিট করতেছে। সবাই একসাথে সাবমিট করার কারণে কিন্তু এই দেরিটা হচ্ছে।